হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কি এসকিউএল এ যেটা ক্রিয়েট অ্যান্ড অল্টার, যেটা আমি শর্ট ভিডিও করে তোমাদেরকে আমি এটার থিওরিটিক্যাল পোর্শনটা বুঝিয়েছি। এবার সেটাই আমি দুটোকে একসাথে করে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি তোমাদেরকে নিয়ে আসছি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে লাইব্রেরি ডেটাবেস রেডি করে সেখানে একটা বুকস টেবিল করে সেটার উপরে যে আমি ক্রিয়েট এবং অল্টার রিলেশন দেখিয়েছিলাম, সেটাই আমি আজকে তোমাদেরকে একদম হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে এটা করতে হবে এবং কি করে এটা রান করাতে হবে, সেইটা পুরোটাই দেখে নাও। তাহলে দেখো, প্রথমত হচ্ছে আমি বলে নিই, এটা হলো পিএইচপি মাই অ্যাডমিন। এটা জ্যাম্প এর আন্ডারে, লোকাল হোস্ট আন্ডারে এটা কাজ করে। এটা অ্যাকচুয়ালি লাগছে হচ্ছে কোথায়, যখন আমরা ওয়েবসাইট ডেভেলপ করি তখন সেই জায়গাটাতে যে ডেটাবেসটাকে আমাদের রেডি করতে হয়, সেই ডেটাবেসে ব্যাকগ্রাউন্ডে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন করে ডেটাবেসটাকে ক্রিয়েট করতে হয়। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হলো মাই এসকিউএল আছে। তো এই মাই এসকিউএলেই আমি তোমাদেরকে এসকিউএল করে দেখাচ্ছি। দেখো দেখো প্রথমত হচ্ছে আমাকে ডেটাবেসটা রেডি করতে হবে। সেই ডেটাবেসটা রেডি করার জন্য আমাকে ক্রিয়েট ডেটাবেস, তার একটা নাম দিতে হবে। যেহেতু আমি লাইব্রেরি বলেছিলাম, তাহলে লাইব্রেরি দিচ্ছি, তারপরে সেমিকলন। এবার এখানে করে এই লাস্টে নিচের দিকে গো করলে পরে এটা রান করবে এবং এখানে ডেটাবেসটা, লাইব্রেরি ডেটাবেসটা রেডি হলো। তোমরা বাদিকে দেখো যে নেভিগেশন প্যানটা আছে, এখানে লাইব্রেরি ডেটাবেসটা দেখাচ্ছে। এবার এখানে ক্লিক করব, কারণ কি এই ডেটাবেসের আন্ডারে আমি টেবিলগুলো বানাবো। এবার এখানে আসলাম, এখানে কিন্তু এইভাবে ম্যানুয়ালিও মানে এইভাবে করা যায় উইদাউট কমান্ড দিয়ে, কিন্তু আমরা এসকিউএল কমান্ড দিয়ে শিখবো। তাহলে আমরা চলে যাব এসকিউএল এ। এসকিউএল এ গিয়ে এখানে আমরা কমান্ড দেবো যে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিতে হবে। যে তোমার ধরো আমি এখানে টেবিলের নাম দিচ্ছি বুকস। বুকস টেবিলের যে নামটা হবে তার ভেতরে আমার এবার যে মানে অ্যাট্রিবিউটস গুলো দেবো, মানে কলাম ফিল্ড গুলো দেবো, সেগুলো আবার একে একে এখানে দিয়ে দিতে হবে। তাহলে বুক আইডি দিলাম ফার্স্টে। বুক আইডি কি হবে? ইন্টিজার, প্রাইমারি, পুরোটা ডিলিট হয়ে গেল। বুক আইডি এখানে ইন্টিজার, প্রাইমারি কি দিচ্ছি, বুক আইডিটাকে প্রাইমারি কি হিসেবে সেট করছি। যারা আমার শর্ট ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো আগে শর্ট ভিডিওটা দেখে আজকের ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। এইবার এখানে প্রাইমারি কি দিলাম বুক আইডি, তারপরে দিচ্ছি নেম। এবার নেমটা কি টাইপের দেবো? নেমটা আমি দিলাম ভ্যারকার টাইপের। সেই ভ্যারকারের কত হবে না 255 আমি পর্যন্ত আমি তার লেন্থ দিতে পারছি, দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কোলন দিয়ে কমা দিয়ে এর পরেরটা হবে কি টাইটেল। টাইটেলটাও আমি ভ্যারকার দিচ্ছি। এখানে আমরা কমও নিতে পারি, টাইটেল আমরা 100ও নিতে পারি, কোনো ব্যাপার না। আমরা যে 255ই নিতে হবে তা না, ম্যাক্সিমাম 255। এবার হচ্ছে কমা দিয়ে এবার এখানে ধরো পাবলিকেশন ইয়ার দিলাম। পাবলিকেশন ইয়ার, পাবলিকেশন ইয়ার কি হবে? ইন্টিজার হবে। তারপরে কমা দিয়ে এখানে দিলাম হচ্ছে ধরো জেনরি। জেনরিটাও আমি এখানে দিলাম ভ্যারকার। ভ্যারকার এখানে দিলাম কত? ভ্যারকার ধরো এখানে দিয়ে দিচ্ছি 100। তো এই হচ্ছে টোটাল তোমার হচ্ছে ক্রিয়েট টেবিল, বুকস, টেবিল নেম বুক। বুক আইডি, প্রাইমারি কি, নেম, টাইটেলটাও এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, তার জন্য রেড দেখাচ্ছিল। হ্যাঁ, এবার রেড দেখাবে না। দেখো এখানে বেসিক্যালি এটা ছোট হাতর নিত, কিন্তু আমি এখানে ব্যাকেটটা এখানে খেয়াল করছিলাম না, যে এখানে ভেতরে একটা ভ্যারকারের ব্যাকেটটা ছিল না, তার জন্য এটা রেড দেখাচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে তো কমেন্টটা যে ক্রিয়েট টেবিল করা। এবার টেবিলটা ক্রিয়েট হলো কিনা আবার দেখে নিচ্ছি গো করে, মানে রান করে দেখে নিচ্ছি স্কিলটা। হ্যাঁ, তাহলে আমার এই যে দেখো বুক নেমে লাইব্রেরি আন্ডারে বুকস টেবিলটা রেডি হয়ে গেল। এইবার আমরা এটার যদি স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বুকসের যে টেবিলটা,
সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে বুকসটা ক্লিক করি, দেখো এখানে বুকস আইডি, নেম, টাইটেল, পাবলিকেশন ইয়ার এবং জেন্ট্রি, এটা হলো টেবিল ক্রিয়েট গেল। তাহলে ডেটাবেস ক্রিয়েশন দেখলে, টেবিল ক্রিয়েশন দেখলে। এইবার আমি যদি অল্টার করি, মানে অল্টারেশন মানে কি, অল্টারেশনে তিনটে জিনিস করা যায়। একটা করা যায় হলো কি, যে নতুন কোনো কলাম অ্যাড করা যায়, তারপরে মডিফাই করা যায় এবং ড্রপ করা যায়, মানে ডিলিট করা যায় কলামটাকে। তাহলে প্রথমে আমি করি হচ্ছে যে একটা নতুন কলাম এখানে অ্যাড করি। অল্টার টেবিল, টেবিলের নামটা দিতে হবে, কোন টেবিলকে তুমি অল্টার করতে চাচ্ছ। এইবার সেখানে তুমি কি করতে চাচ্ছ, অ্যাড, নতুন কলাম অ্যাড করব। নতুন অ্যাড কলাম করব কি, প্রাইস ধরো আমি করলাম। এবার প্রাইসটার তো দিতে হবে, মানে টাইপ, কোন টাইপের প্রাইসটা নেবে, ভ্যালু। তাহলে ডেট ইন্টিজার দিলাম এবং ডিফল্ট করে দিলাম এটাকে, যে ডিফল্ট 0 করে দিলাম, যে সবটাই কিন্তু এখানে 0 থাকবে ইনিশিয়ালি। তাহলে এটা গেল হচ্ছে অল্টার অ্যাড করলাম। এবার গো করে দেখি যে এটা কি রান করছে। দেখো এখানে অলরেডি আমার বুকস টেবিলের, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেন্ডির পরে প্রাইস একটা নতুন কলাম এখানে অ্যাডিশন হয়ে গেল। তাহলে এটা গেল হচ্ছে অ্যাড করা। এরপরে মডিফাই, মডিফাই মিনস কি, যে আমি কোনো একটা কলামের ধরো আমি কিছু চেঞ্জ করব, সাপোজ ধরো আমি ডেটা টাইপসটাকে চেঞ্জ করব। তো আমার এখানে জেন্ডিটা ধরো ভ্যারকার কত দিয়েছিলাম 100, সেটা আমি যদি 250 করি বা 200 করি, তাহলে আমি চেঞ্জ করব। তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে মডিফাই। তাহলে আমি এসকিউএল এ যাচ্ছি, এখানে আবার অল্টার দেব, অল্টার টেবিল বুকস। এবার এখানে কি অল্টার করব, টেবিলকে অল্টার করব, বুক কি করব, মডিফাই করব। মডিফাই, মডিফাই কি করব না, জেন্ড্রিটাকে, জেন্ড্রির যে কলামটা মানে যে ডেটা টাইপ আছে সেটাকে আমি চেঞ্জ করে ধরো 200 করে দিলাম, হলো। তাহলে এটা আমি এবার রান করে দেখছি যে এটা আমার মডিফিকেশন অলরেডি ডান। তাহলে মডিফিকেশন ডান, তাহলে আমি এবার বুকসে গিয়ে মডিফিকেশন ডান হলো কিনা কি করে বুঝবো। এখানে গেলে তো অনলি একমাত্র কলামের গুলো দেখাবে, কিন্তু আমরা যদি স্ট্রাকচারে যাই তবেই আমরা দেখতে পাবো যে এটা মডিফিকেশন হয়ে গেছে। তাহলে কিভাবে দেখছি, দেখো এখানে বুক আইডি, ইন্টিজার, নেম, ভ্যারকার, ইনটাইটেল, এই দেখো জেন্ডি 200 হয়ে গেছে, যেটা আগে 100 দিয়েছিলাম। তো এটা গেল হচ্ছে সেকেন্ড। থার্ড ওয়ান ছিল কি, ড্রপ করা। এবার ধরো আমি অল্টারেশন করব, কোনো একটা কলামকে আমি ডিলিট করব, ধরো আমি প্রাইস বা জেন্ডিটাকে ডিলিট করব। তাহলে কি করব, আবার অল্টার করব, টেবিল লিখবো, টেবিলে নাম দেব, তারপরে আমি কি করব, ড্রপ করব, ড্রপ দিলাম। কোনটা ফিল্ডটাকে ড্রপ করব, জেন্ডি দেবো, যদি জেন্ডি করি জেন্ডি, যদি প্রাইস করি প্রাইস, যদি তোমার টাইটেল করি টাইটেল, তাহলে এখানে আমি করতে পারছি। তাহলে এখানে কমা দিয়ে এবার হ্যাঁ জেন্ডিটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক। এবার হলো গো। তাহলে কি হবে, এখানে একটা মেসেজ আসে, ওয়ার্নিং মেসেজ, যে ডু ইউ রিয়ালি ওয়ান্ট টু এক্সিকিউট অল্টার টেবিল বুকস ড্রপ জেন্ডি। তাহলে যদি ওকে করো তবেই এটা ডিলিট করবে। তাহলে এটা ডিলিট করে দিচ্ছে। এবার আমরা ডিলিট হলো কিনা একবার চেক করে নিই, বুকসে যাচ্ছি, গিয়ে দেখছি যে হ্যাঁ এখানে জেন্ডি কলামটা কিন্তু নেই, প্রাইস আছে। তাহলে এইটুকুনই তোমাদেরকে আমি থিওরিটিক্যাল পোর্শনে দেখিয়েছিলাম যে কি করে টেবিল ক্রিয়েট, কি করে ডেটাবেস ক্রিয়েট করা যাবে। তারপরে নেক্সট বলেছিলাম যে কি করে অল্টারেশন করা যায়। অল্টারেশনে তিনটে জিনিস আছে, একটা অ্যাড করা, একটা মডিফাই করা, একটা ড্রপ করা। তাহলে এটা আমরা কি করে অল্টার করব, টেবিলকে মডিফিকেশন করব, সেটাই আমরা এখানে দেখে নিলাম। অ্যাট এ গ্লান্সে একটা ভিডিওতে একটা এক্সাম্পল দিয়ে, এবং কোথায় করব, কিভাবে রান করব, পুরোটাই কিন্তু তোমরা এই জায়গাটাতে দেখে নিবে। যদি কারো কোনো রকম কোনো ডাউট থাকে, ফিল ফ্রি, বারে বারে আমি বলি, প্রত্যেক ভিডিওতে বলি, যে আমাকে কমেন্ট করবে, জানাবে যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। আর যদি কোনো কারো, ধরো যারা নতুন দেখছো আমার আজকের ভিডিওটা, তাদেরকে বলবো যে যদি তোমাদের কোনো কম্পিউটারের এনি টপিকস এর ওপরে যদি তোমাদের কোনো মানে জিনিস জানতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য ভিডিও রেডি করবো। এটা গেল। আর নেক্সট হচ্ছে কি, যে তোমরা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে, বা তোমরা ভাবো যে না আমি তোমাদেরকে কিছু হলেও হেল্প করছি, তাহলে অবশ্যই আমি বলবো যে কাইন্ডলি প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের যে তোমরা
আমার এই ভিডিওটা একটু লাইক করবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করবে। তাতে কি হবে, আমি একটু মোটিভেটেড হব, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আমি বানাবো তোমাদের জন্য।